তো আসসালামু আলাইকুম গাইস, আপনাদের একটা জিনিস দেখাবো। আমি কিছুদিন আগে একটা পাথরকুচির পাতা আর কি রেখেছিলাম, হচ্ছে যে যেখানে আমি আর কি পড়াই সেখানে একটা ড্রয়ারের মধ্যে রাখছিলাম। তা পাথরকুচি থেকে একটা পাতা বেরোইছিল, ছোট ছোট যে মানে শিকড় বেরোচ্ছিল ওখান থেকে, কিন্তু আসলে এই যে চারাগুলো হয়েছে দেখেন কতগুলা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তো এটা একটু মরার মতো হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছিলো এই জন্য মনে হয় এটা পৌঁছে গেছে। তো বিষয় হচ্ছে কি, আল্লাহর কি সৃষ্টি, যে আপনার একটা পাতার মাধ্যমে আসলে দেখেন গাছ হওয়া সম্ভব। অর্থাৎ যে চারাগুলো এগুলো জাস্ট পাতার মাধ্যমে কিন্তু হয়েছে, এগুলো কিন্তু কোনো ফল বা ডগা কিছুই ব্যবহার করে না, শুধুমাত্র পাতা। একটা পাথরকুচির পাতা থেকেই কিন্তু আসলে এই যে 8টা 9টা গাছ হয়েছে। এখন এই গাছ থেকে আরও কত গাছ হবে তার তো ঠিক ঠিকানা নাই। তো এই গাছটা আমি জাস্ট পাতাটা আর কি মাটির উপরে ফেলে রেখেছিলাম। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই পাতায় অনেক চারা তৈরি হয়েছে, ঠিক আছে, অনেক, এই যে দেখতেই পারছেন আপনারা বাস্তবে। তো এই গাছটা যখন বড় হবে তখন কিন্তু আপনাদের আরও বিস্তারিত দেখাবো। তবে পাথরকুচির পাতা খেলে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আর কি রোগ থেকে মুক্ত হওয়া যায়। যেমন যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ আছে তারা কিন্তু আসলে যদি পাথরকুচির পাতা খায় তাদের কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্য ছেড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের কিডনিতে পাথর হয়, তো কিডনিতে যাদের পাথর হয় এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত সকালে আর বিকালে বা রাতে যদি একটি করে পাথরকুচির পাতা যদি সরাসরি খেয়ে ফেলে বা রস করে খায়, তাও কিন্তু আসলে তার যে পাথরকুচি পাতায় কিন্তু আসলে যে পাথর কিডনিতে হয় সেটা কিন্তু আসলে নিরাময় করে দিতে পারবে আস্তে আস্তে আর কি, এটা পর্যায়ক্রমে। তারপরেও যাদের পাথর হয় কিডনিতে তারা তো একটা ডক্টরের পরামর্শ নিয়েই তো একটা চিকিৎসা নেবেন, সেটা তো অন্যরকম বিষয়। কিন্তু একটা ভেষজ উদ্ভিদ পাথরকুচি, তো এই পাথরকুচির যে উপকারিতা আছে আসলে এর শেষ নাই। প্রায় 5 থেকে 10টা রোগের চিকিৎসায় কিন্তু আসলে পাথরকুচি খেলে সেরে যায়। তো এটা কিন্তু আসলে খুবই আহ, আল্লাহর একটা নিয়ামত ছাড়া কিছু বলা যায় না, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ নিয়ামত যে উদ্ভিদ থেকে মানুষের রোগমুক্ত হওয়া সম্ভব। তো এই ছিল। তো একটা পাতার মাধ্যমে দেখতে পাচ্ছেন 8টা থেকে 10টা গাছ কিন্তু তৈরি হলো বা সৃষ্টি হয়েছে পাতার মাধ্যমে। এর কিন্তু আসলে কোনো ডগা বা কাণ্ড কোনো কিছুই ব্যবহার করে না, বা বীজ তো ব্যবহার করাই না, শুধুমাত্র পাতার মাধ্যমে পাথরকুচির যে উদ্ভিদ তৈরি হয়, এটা কিন্তু আসলেই একটা মহান সৃষ্টি।